এদের অন্তরে আল্লাহ চাইতে তোমাদের ভয় বেশি বড় হয়ে বসে আছে। এর কারণ হচ্ছে এরা এমন একটি জাতি যারা আসল কথাই বুঝতে পারে না। এরা কখনো ঐক্যবদ্ধ হয়েও তোমাদের সাথে লড়াই করতে আসবে না। যদি করেও তা করবে অবশ্য কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে। আসলে তাদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। তুমি তো এদের মনে করো এরা ঐক্যবদ্ধ, কিন্তু মোটেই তা নয়। এদের অন্তর হচ্ছে শতধা বিচ্ছিন্ন, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়। এদের অবস্থাও সেই আগের লোকদের মতো, যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে। তাছাড়া পরকালেও এদের জন্য কঠিন আযাব রয়েছে। এদের আরেকটি তুলনা হচ্ছে শয়তানের মতো। শয়তান এসে যখন মানুষদের বলে প্রথমে আল্লাহকে অস্বীকার করো, অতঃপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তেই সে বোল পাল্টে ফেলে এবং বলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি নিজেও সৃষ্টি লোকের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। অতঃপর শয়তান ও তার অনুসারী এই দুজনের পরিণাম হবে জাহান্নাম। সেখানে তারা চিরদিন থাকবে। আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি।